এই যে রান্নাবান্না করার জন্য সব এখন ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। চিংড়ি মাছ ভুনা করব, মুরগির মাংস রান্না করব, আর পেঁয়াজের ফুলকা ভাজি করব। সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। আর আজকে অনেক সকালে উঠেছি। আমি এমনিতে অনেক সকালে উঠি রান্নাবান্না করার জন্য। তাছাড়া দুপুরে রান্নাবান্না করতে না অনেক দেরি হয়ে যায়। সকালে রুটি বানাইছি, আলু ভাজি করছি, করে আগে আমরা খেয়ে নিয়েছি, তারপরে চাও বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি তো এই যে সকালেই রান্নাবান্না করতে চলে এসেছি। আগে তো রুটি বানাইছি, আলু ভাজি করছি, ওগুলো তো আমরা খেয়ে নিয়েছি। চাও বানিয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে। আবার হয়তো একটু পরে খাবো। তারপরে এই যে চুলাইতে কড়াই দিয়ে তেল দিয়ে সব কিছু মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব। মুরগির মাংসটা না সেদিন অনেক মজা হয়েছিল। তারপর কালকে যে আমি বাইরে গিয়েছিলাম, বাহির থেকে না একটা কাজ ছিল বাইরে, ওই জন্য ওদের 3 জনের পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি কাজটা সারতে সারতে না দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। পরে এসে আমি ওদের চা বানিয়ে দিলাম আর বিস্কিট খেতে দিলাম। পরে ওরা বললো যে আমি ভাত খাবো না, ওই জন্য আর রান্নাবান্না করিনি। তাই জন্য সকালেই উঠে পড়েছি। সকালেই উঠে আমি আগে রুটি বানিয়ে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি, আলু ভাজি করছিলাম, করে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে দুপুরে রান্নাবান্না করছি। মাংসটা রান্না করলাম। মাংসটা না সেদিন অনেক মজা হয়েছিল। মুরগির মাংস তো আমার এমনিতেই তেমন খেতে ইচ্ছে করে না, তারপরেও অনেক মজা হয়েছিল। এখন আমি চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছটা না আমার ঈশান অনেক পছন্দ করে, চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ। আমি তো পাঙ্গাস মাছ প্রায় প্রতিদিনই রান্না করি। চিংড়ি মাছ তেমন কেনাও হয় না, রান্না করাও হয় না। ওই জন্য আমি গিয়ে মাঝে মধ্যে রান্না করি। আজকে ভাবলাম যে চিংড়ি মাছটা রান্না করি, আমার ছেলে অনেক পছন্দ করে। তারপরে এই যে সব কিছু মশলা ভালো করে কষিয়ে মাছটাও কষিয়ে নিলাম, নিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোল তো রাখবো না, তেলের ঝোল রাখবো। এখন আমার মাছটাও রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, বাটিতে করে উঠিয়ে রেখে দেব। তারপর ফুলকাগুলো ভেজে নেব। ফুলকা ভাজি না বেশ ভালোই লাগে খেতে। ফুলকা ভাজা হয়ে গেলে তারপর বড়া ভাজবো। এখনও আজকে বেশ কয়েক পদেরই রান্না বান্না করলাম। তারপরে না আমার ঘরে একটা নতুন জিনিস আসতেছে। আমার খুব ভালো লাগছে যে আবার একটা আমার শখের জিনিস পূরণ হলো। ওইটা আজকে আর দেখাবো না, আর একটা ভিডিওই দেখাবো। মনের মতো মানে এক এক করে আমার ঘরের সব জিনিস হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। তারপরে এই যে কথা বলতে বলতে আমার ফুলকা ভাজি হয়ে গেল। এখন আমি বড়াগুলো ভাজি করব। ফুলকাগুলো না ভাজি করেছি, এত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও অনেক মজা হয়েছিল। তারপরে চা ছিল, চা বানিয়ে নিয়েছি, চা গরম করে নিয়েছি, বানানো ছিল, চাটা খেয়ে নিলাম। বড়া ভাজাও হয়ে গেছে, বড়াগুলো না এখন উঠিয়ে নেব। বড়াগুলো অনেক মচমচা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।